18 কিলোমিটার হাঁটতে হাঁটতে চলে এসে পাহাড়ের উঁচু টিলায় দাঁড়াইয়া পিছন পিছন শুধু নবীর দিকেই তাকায় আছে। আরে তার ঘর থেকে 18-21 কিলোমিটার দূর পর্যন্ত নবীর দেখার জন্য পিছু পিছু যায়। যখন দেখা না যায় তখন পাহাড়ের উঁচু টিলায় দাঁড়াইয়া আল্লাহর নবীর দিকে তাকাই রইল আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হায় রে, যেই লোকটার জন্য আমার জীবনের সব কিছু শেষ করে দিলাম, আমি পথের ফকির হইলাম, সেই সোনার হরিণ আমার কাছ থেকে চলে যাচ্ছে। হায় রে, আমার জীবন দশায় যদি এই ছেলে যদি পয়গম্বর হইতো, সর্বপ্রথম কালেমাটা আমি গ্রহণ করতাম। এই বৃদ্ধ লোক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে রে, এমন কান্না শুরু করছে, হায় রে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার জীবন দশায় তো এই যুবক নবুয়ত পাইব না, কালেমাটা পড়তে পারলাম না, আমি যদি পাইতাম সর্বপ্রথম কালেমাটা গ্রহণ করতাম। আফসোস করতে করতে কাঁদতে কাঁদতে সেখানে বসে গেছে। কিন্তু দেখেন, অনেক ইহুদি ছিল যারা তাওরাতের পণ্ডিত ছিল, তাওরাতের পণ্ডিত ছিল অনেক ইহুদি, তারা কিন্তু আমার নবীরে বালা কইরা চিনত। কথা কয় না? একবার আবু লাহাব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাবে। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আবু লাহাবের কাছে দায়িত্ব দিয়া গেছিল আব্দুল মুত্তালিব, রাসূলের দাদা আবু তালেবের কাছে দায়িত্ব দিছিল মুহাম্মদের। আরে সন্তান আব্দুল মুত্তালিব তার সন্তান আবু তালেব রে বলছে, তুই আমার নাতিরে দেখাশোনা করবি। আবু তালেব খুব গরিব ছিল, দরিদ্র ছিল, নিজের সন্তানগুলিরে ভালো করে খাবার খাওয়াইতে পারে না। আব্দুল মুত্তালিব ইন্তেকালের পরে আবু তালেব নবীর লালন পালন করছে নিজের সন্তানের চেয়েও বেশি। একদিন আবু তালেব ব্যবসায় যাবে, সিরিয়ায় ব্যবসার জন্য যাবে। যত ব্যবসা করছে সব ব্যবসায় খালি লস খাইতে খাইতে একেবারে গরিব হয়ে গেছে। একদিন নিয়ত করছে সিরিয়ায় যাব ব্যবসা করার জন্য, কিন্তু সেই খবরটা আমার নবীর কান পর্যন্ত কেমনে পৌঁছে গেল? নবীর বয়স ছিল মাত্র 12 বছর। নবীজি আবু তালেবরে বলেন, চাচা গো, আমি আপনার সঙ্গে ব্যবসায় যাব। আবু তালেব বলেন, না বাতিজান, না, তোমারে লইয়া এত দূর, বহু দূর, তোমারে লইয়া আমি সফরে যেতে চাই না। না চাচা, আমি যাব গো। চাচার সামনে যখন আল্লাহর পয়গম্বর বারবার রিকোয়েস্ট করলেন, আবু তালেব বললেন, চলো বাতিজা, তাহলে তোমার লইয়া সফরে যায়। কথাগুলি কিন্তু মনোযোগ দিয়ে শুনেন, ওই ঘটনার সাথে একটু বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। ভাইরা আমার, মাত্র নবীর বয়স কয় বছর? আরে 12 বছরের টকবকে যুবক একজন ডাক দিয়া বলে, আবু তালেব রে, তোমার বাতিজারের সাথে করে নিয়েই নাও, কারণ সে তো শক্তিশালী, 40 জন পালোয়ানের শক্তি থাকে। সুবহানাল্লাহ, কি আরো আসতে বলে ভালো আছিল? পালোয়ান চিনেননি? যারা যুদ্ধ করে, যারা ওই যে কুস্তি করে, দেখছেন না, সবচেয়ে বেশি শক্তিশালী মানুষ। এমন শক্তিশালী 40 জন যুবকের শক্তি থাকে এক একজন বনি ইসরাইলের নবীদের শরীরে। আর আল্লাহ বলেন, ওরকম 40 জন বনি ইসরাইলের নবীদের শক্তি আমার নবীর শরীরে আল্লাহ একা দান করছে। তাহলে এখন চিন্তা করেন, কত সব পালোয়ানের শক্তি আমার রাসূলের শরীরে, কত শক্তি। কোন কিতাবে লেখছে 4000 পালোয়ানের শক্তি আমার রাসূলের শরীরে একাই ছিল। এত শক্তি আল্লাহর রাসূলে দিছিল। 12 বছরের শিশুটা বহু দূর সিরিয়ায় সফরে যায়। কিন্তু তদানীন্তন সময়ের একজন তাওরাতের পণ্ডিত ছিল, পাদ্রী। সে তাওরাত কিতাব শুধু রিসার্চ করত, সে ইনজিল কিতাব রিসার্চ করত। এগুলা রিসার্চ করার কারণে হাফেজ হয়ে গেছে। আর সে তদানীন্তন সময়ের সবচেয়ে বড় পাদ্রী। সে রাস্তার মাঝখানে একটা খানকা লইয়া বসছে। ওই রাস্তা দিয়া যত মক্কা নগরীর যত মানুষ ব্যবসার জন্য সিরিয়া যাইতো,
ওই পাদ্রী তাদেরকে খানা খাওয়াইতো আর প্রত্যেকটা মানুষকে শুধু চেক করতো একজন একজন কইরা। তার স্বপ্ন ছিল তাওরাত কিতাবের মধ্যে পেয়েছে, তাওরাত কিতাবের মধ্যে রিসার্চ করে পেয়েছে আল্লাহর পয়গম্বর যিনি আখিরি জামানার পয়গম্বর হবে, যিনি আখিরি জামানার পয়গম্বর হবে গো, ওই ব্যক্তি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সটা যখন 12 বছর হবে, এই রাস্তা দিয়া মিশরে ব্যবসা করার জন্য চাচার সঙ্গে আসবে। এই কথাটাও তাওরাত কিতাবে লেখা, জোরে জোরে কোন সুবহান। আর সে আছে তাওরাতের পাদ্রী, ওই তাওরাতের আলেম, ওই পাদ্রী সেই আশায় কবে আসবে এটা তো আর লেখা নাই। কিন্তু নবীর যখন পূর্ণ 12 বছর হবে তখন এই রাস্তা দিয়া যাবে। সেই কথাটা শোনার পর থেকে 26 বছর ধরে বহু কাফেলার সে খাবার খাওয়াইতে খাওয়াইতে একেবারে দরিদ্র হয়ে গেছে। আরে যুবক ভাই, এই দের কান্না গেছো, সাধারণ কথা নয় গো। একজন ইহুদি আলেম নবীর আশায় আশায় 26টা বছর প্রত্যেকটা কাফেলার সে খাবার খাওয়াইতে খাওয়াইতে তার জায়গা সম্পত্তি সব বিক্রি করে রাস্তার ফকির হয়ে যাচ্ছে শুধু আমার নবীরে একটা নজর দেখার জন্য। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। একজন ইহুদি পাদ্রী 26 বছর ধরে 26টা বছর ধরে ছোট ছোট মানুষ থেকে নিয়ে বড় মানুষ সবাই রে একজন একজন করে চেক করে আর দেখে কোথায় রে 12 বছরের যুবক রে পাওয়া যায় কিনা। হ্যাঁ, পাদ্রী সেই দিনের অপেক্ষা করি। মিশরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশরে চাচার সঙ্গে ব্যবসা করতে আসবে, সে আশায় পাদ্রী মাঝখানে বসাছে। সেদিন আল্লাহর পয়গম্বরকে লইয়া 63 জন না 72 জনকে লইয়া একটা কাফেলা সিরিয়ার দিকে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিছে। সেই কাফেলার মধ্যে আমার পয়গম্বর ছিল, বয়স ছিল 12 বছর। উনি যখন যাচ্ছেন ওই সময় রাস্তার কাছে পাদ্রীর খানকার একটু আগে তারা একটু বিশ্রাম নিলেন। অনেক রাস্তা অতিক্রম করে আসছে, ক্লান্ত, একটু বিশ্রাম নিলেন। একটা বিশাল আকৃতির গাছ ছিল, এটার ছায়ার নিচে সবাই গিয়ে একবার বসে, গাছের ছায়ার নিচে সবাই গিয়ে বসে গেছে। আল্লাহ নবী চিন্তা করলেন, বয়স মাত্র 12 বছর, চিন্তা করলেন চাচারা বসা, মুরব্বীরা বসা, রে কেমনে আমি এখানে গিয়া বসি। তাই নবী একটু দূরে গিয়া একটা মরা গাছের নিচে নবী দাঁড়ায়া গেলেন। যেই গাছের উপরে কোনো পাতা ছিল না, ঢালগুলি মরে গেছে, গাছটা মরে গেছে। আল্লাহর পয়গম্বর প্রচন্ড রৌদ্রে গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে, চাচাদের সামনে যায় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু ওই মরা গাছের কিনারায় যেতে না যেতেই আল্লাহর পক্ষ থেকে সেই গাছটাকে জিন্দা করে দিল। ওই গাছের পাতাগুলি আস্তে আস্তে উঠতে লাগলো, পাতা গজাইতে লাগলো, গাছটা একেবারে সবুজ হয়ে গেছে। ওই পাদ্রী সেখান থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দৃশ্যগুলি দেখে আশ্চর্য হয়ে গেছে আর বলতে লাগছে, বহু দিনের সাধনা, বহু দিনের সাধনার পরে আমার আফসোস পুরা হয়ে গেল রে। এই সেই যুবক, যে যুবকের জন্য 26টা বছর আমি খাবার খাওয়াইতে খাওয়াইতে আমি দরিদ্র হয়ে গেছি, আজকে আমার মনের আফসোস পুরা হয়ে গেল। ওই পাদ্রী দাঁড়ায়া দেখে মরা গাছ, মরা বৃক্ষটা সবুজ হয়ে গেল। আর রাসূল যেদিকে যায় আকাশের মেঘমালা যেন আমার নবীরে ছায়া দেয়। যেদিকে যায় সেদিকে নবীরে ছায়া দেয় গো।
পাদ্রী সব দেখার পরে তাকায়া দেখে নবী যেদিকে যায় ওই দিকে নবীর কোনো ছায়া পড়ে না, কারণ নবীর কোনো ছায়া ছিল না। আমরা হাঁটলে কিন্তু ছায়া আসে, আমার পয়গম্বরের কোনো ছায়া ছিল না। এবার পাদ্রী তার মনের আফসোস পুরা হইল, দৌড়াইয়া কাফেলার মধ্যে গেল, গিয়া বললেন, আপনারা এই কাফেলাটা মক্কা থেকে আসছেন? বলে হ্যাঁ। আপনারা কি কুরাইশ বংশের? বলে হ্যাঁ। আপনার এই কুরাইশ বংশের এই কাফেলার সর্দার কি আবু তালেব? বলে হ্যাঁ। এরা শুনকা গেছে, কোথাকার লোক আমাদের সব জানা শুরু হয়েছে। এবার বললেন, আমি আপনাদেরকে একটু খাবার খাওয়াইতে চাই, আপনাদেরকে আমি একটু আদর আপ্যায়ন করতে চাই। আপনারা বহু দূর থেকে সফর করে আসছেন গো, আমি আমার নিজের হাতে আপনাদেরকে একটু খাবার খাওয়াতে চাই। আরে যুবক ভাই, এবার আবু তালেব তার দরবার সব খানা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। ওই পাদ্রী খানার আয়োজন করছে। খানার আয়োজন করার পরে একটা ঘরের ভিতরে সবাইকে ডাক দিল, আপনারা খাবার রেডি হয়ে গেছে, খানা খাইতে আসেন। এখন বিশাল কাফেলা, তো দামি দামি মাল আছে যেগুলা মিশরে নেওয়া হবে বিক্রি করার জন্য। এই মাল সামানা এখানে রাইকা তো সবাই গেলে চলবে না, একজন লোক তো এটার দায়িত্বে থাকা দরকার। এবার সবাই সিদ্ধান্ত নিল কারে রাইকা যাওয়া যায়। কাউরে কেউ বিশ্বাস করে না, কিন্তু তখনকার সময় সবাই আল্লাহর পয়গম্বরে বিশ্বাস করত। সে বিশ্বাসী, আমানতের খেয়ানত করে না, এমন লোককে এই দায়িত্ব দেওয়া দরকার। আর বলতে লাগলো, আমাদের পক্ষ থেকে আমাদের মাল দেখাশোনার দায়িত্ব মুহাম্মদ রে দিয়ে গেলাম, আমরা খাবার খাওয়ার পরে মুহাম্মদ খাবে, আর মাল দেখাশোনার দায়িত্ব মুহাম্মদের হাতে। সবাই চলে গেল খাওয়ার জন্য, ঘরের ভিতরে চলে গেল। সবাই যখন সারি সারি হইয়া বসলো, পাদ্রী এক লাইন থেকে আরেক লাইন পর্যন্ত ভালো করে তাকায়া দেখে আল্লাহর পয়গম্বরে কোন আসে না। এবার ডাক দেয়া বলেন, আপনাদের মধ্যে কি কেউ বাকি আছে? কিন্তু এখনো পাদ্রী স্পষ্ট করে ওনার নামটা বলে না। পাদ্রী কিছু বুঝাইতে চাচ্ছে না, খালি বারবার বলতেছে, আপনাদের মধ্যে কি কেউ বাকি আছে? তারা বললেন, কেউ নাই। না, অবশ্যই আছে, কয়েকজন আছে। মুহাম্মদ আমাদের বাতিজা, আমাদের ব্যবসায়ী মাল পাহারা দেওয়ার জন্য তারে দাঁড় করে আনছে, আমরা খাবার খাওয়ার পরে তারে খাওয়াবো। পাদ্রী বলে, না, একটা লোক যদি বাকি থাকে আমি একজনও খাওয়াবো না। সুবহানাল্লাহ। বাড়িতে পাদ্রী চিন্তা করে, হায় রে, যার জন্য 26টা বছর আমি, যার অপেক্ষা 26টা বছর আমি মানুষদেরকে খাবার খাওয়াইতে আমার সব শেষ করে দিলাম, পথের ফকির হয়ে গেলাম। যার জন্য আয়োজন করলাম সেই লোকটারে এখন পর্যন্ত তারা বসতে দেয় নাই, আমি তারে না ঢোকানো পর্যন্ত একটারেও খাবার দিব না। চিন্তায় পড়ে গেল। এবার আল্লাহর পয়গম্বররা যখন আনছে খাবার দিছে, সবাই যখন খানা খাইলো, সবাই চলে যাওয়ার পরে ওই পাদ্রী আবু তালেব রে ডাক দিয়ে একটা কামরার ভিতরে নিছে, নিয়া কয়, আবু তালেব কি আপনার নাম? বলে হ্যাঁ। সত্য করে বলুন, ওই 12 বছরের বালকটা আপনার কি হয়? বলে আমার ছেলে হয়। না, আমি বিশ্বাস করি না, এটা আপনার ছেলে হতে পারে না। বলে হ্যাঁ, এটা তো আমার ছেলে। না রে, আমার সাথে মিথ্যা কথা বইলা কোনো লাভ নাই। আরে আবু তালেব, আমার সাথে মিথ্যা কথা বলবি না। আমি তাওরাতের আলেম, আমি ইনজিলের আলেম, আমি সব তত্ত্ব জানি। আমার সঙ্গে মিথ্যা বইল না, সত্য করে বলো, এই ছেলের বাবা কোথায় সেটাও আমি জানি, কিন্তু জানতে চাই এটা কি তোমার সন্তান? সত্য করে আমার কাছে বল, আমি সব জানি। আবু তালেব বললেন, জানেন যেহেতু তাহলে শুনেন,
এই 12 বছরের বালক হলো আমার ভাতিজা। এবার পাদ্রী কয় হ্যাঁ এটা সঠিক, আপনার ভাতিজা সেটা সঠিক, কিন্তু সন্তান হতে পারে না, কারণ আমি তো তাওরাত কিতাবে পাইছি এই সন্তান দুনিয়াতে আসার আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার তো অঙ্কে মিলে না, আপনি বলতেছেন আপনার সন্তান, কিন্তু আমি পাইছি তার বাবা দুনিয়াতে আসার আগেই মারা যাবে। এতক্ষণে আমার বোঝা আসছে, ঠিক আছে সমস্যা নাই, এটা দিছে মাদ্রাসা। কালেকশন কি আপনারা এতক্ষণ করছেন? আমার কি কালেকশনের লেগে আনছেন? কালেকশনের লেগে না আনলে আমার কালেকশন দিবেন কেন? বসেন, শেষ করে নিতে 5 মিনিট বসেন, 5 মিনিট ইনশাল্লাহ শেষ করতেছি। বসেন, লড়বেন না, আমার তো ডাবল সুবিধা। আরে শেষ করতেছি, বসেন, বিরক্ত হবেন না, কমিটি বিরক্ত হয়ে গেছে। শেষ করতেছি, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আবু তালেব ওই পাদ্রী বলতেছে তোমার ভাতিজা আমার বিশ্বাস হইছে, কিন্তু তাওরাত কিতাবে স্পষ্ট ঘোষণা, স্পষ্ট ঘোষণা হলো তার বাবা দুনিয়াতে আসার আগে ইন্তেকাল করবে। এই মাস কি চলতো 2-3 মিনিট, তেল লড়াচড়া করেন কেন? ছেড়ে দিতাম নি। বসেন, শেষ করে দিচ্ছি, কিন্তু বসেন, লড়াচড়ি করেন কেন? ঠান্ডা বোয়ার না কেন? ঠান্ডা বসাই দে মিয়া, কইছি শেষ করে লাইতো যে এরপর উঠতে যায়। কথাগুলি মনোযোগ দিয়ে শুনে। এবার আব্দুল মুত্তালিব আবু তালেব ভাতিজা যখন প্রচার করলেন তখন বিশ্বাস করছে। দ্বিতীয় নাম্বার বললেন তার বাবার নাম কি আব্দুল্লাহ ছিল? বলে হ্যাঁ। মার নাম কি আমেনা? বলে হ্যাঁ। আরে তোমার নাম কি আবু তালেব? বলে হ্যাঁ। দাদার নাম কি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। বংশ কি কুরাইশ? বলে হ্যাঁ। আবু তালেব আশ্চর্য হয়েছে, লোক তো জীবনে দেখি নাই, চিনিও না, এত দূর আসছি আমার ফ্যামিলির ডিটেইলসে বলতেছে। এবার পাদ্রী বলে আবু তালেব রে, আমি সব জানি রে আবু তালেব, যে সন্তান রে তোমার সাথে নিয়ে আসছো সাধারণ কোন মানুষ না, এই ছেলেটাই হলো মহামানব, এই ছেলেটা সাধারণ কোন ছেলে নয়। আবু তালেব রে, তার পা থেকে মাথা পর্যন্ত আমি তাকাইয়া, তার পা থেকে মাথা পর্যন্ত তাকাইয়া আমি নিশ্চিত হয়ে গেলাম তার ব্যাপারে তাওরাত কিতাবের মধ্যে যা বর্ণনা করা হয়েছে, তার ব্যাপারে তাওরাত কিতাবে যা বলা হয়েছে সবগুলা আমি তার মধ্যে দেখতে পাচ্ছি। আমি আমার দুনিয়ার চক্ষু দিয়া তার দিকে তাকাইলাম, অন্তরের চক্ষু দিয়া তাওরাত কিতাবের দিকে তাকাইলাম, আমি দুটোটাই মিলায়া দেখলাম তাওরাত কিতাবে ওনার চুলগুলি কেমন হবে সেটাও দেওয়া আছে, ওনার চক্ষুগুলি কেমন হবে সেটাও দেওয়া আছে, ওনার বডিটা কেমন হবে সেটাও দেওয়া আছে, শরীরের কালার কেমন করা হবে এটাও দেওয়া আছে, দাঁত মোবারকগুলি কেমন হবে সেটাও দেওয়া আছে, ওনার সব বর্ণনা, কথাবার্তা, আচার ব্যবহার, চলাফেরা কেমন হবে সব গুণই এখানে বর্ণনা আছে। সুতরাং আমি দেখে চিনে ফেলেছি উনি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আবু তালেব সন্তান, এই সন্তানদের লইয়া, এই সন্তানদের লইয়া তুমি সিরিয়ায় যাইবা না, এই সন্তানদের লইয়া সামনের দিকে আর আগাইবা না। এরে আবু তালেব, আমি আমার কলিজার থেকে, অন্তর থেকে মহব্বত করি। 26টা বছর এই বালকের দেখা পাওয়ার জন্য আমি পথের ভিখারি হয়ে গেছি। আমি চাই না এই বালকদের যেন কোনো ক্ষতি হয়। আবু তালেব রে, আমি যেমন তাওরাতের আলেম, তাওরাতের পণ্ডিত,
পণ্ডিত, সিরিয়ায় অসংখ্য তাওরাতের আলেমরা আছে, আজকে কাগজ কইলা বৈশা আছে, কিতাব কইলা বসা আছে। এই দিনটাতে মুহাম্মদ এই দিকে যাবে সেটা হয়তো বা তারা এই ব্যাপারে অবগত। সুতরাং এই ছেলে লইয়া সামনের দিকে আগাইবা না। যদি তুমি যাও এই ছেলের বিপদ হতে পারে, তারে হত্যা করতে পারে। সুতরাং সামনের দিকে যাইবা না, এখানেই তোমার মাল বিক্রি করে বাড়িতে ফিরত যাও। যুবক ভাইরা আমার, আবু তালেব জীবনে কোনোদিন ব্যবসায় উন্নতি হতে পারলো না। যতবার ব্যবসা লইয়া গেছে খালি ধরা খাইছে। আবু তালেব একেবারে দরিদ্র হয়ে গেছিল। যখন বলতে মালিক নেই বিক্রি করে চলে যাও, আবু তালেবের মনটা ভেঙে গেল। হায় রে, জীবনের কোনো ব্যবসায় সফল হতে পারলাম না। শহরে না যাওয়ার আগে রাস্তায় মাল বিক্রি করলে কি আর আসল মুনাফা পাবো? এই মাল যদি রাস্তায় বিক্রি করেন আর শহরে গেলে কি এক দাম? কথা হয় না দি? তাহলে আমি রাস্তায় বিক্রি করলে রে কি মুনাফা পাবো? মনের কষ্ট লইয়া মুহাম্মদের যেন কোনো ক্ষতি না হয়, কলিজার থেকে আবু তালেব আল্লাহর নবীরে ভালোবাসতেন। রাস্তার মধ্যে মাল বিক্রি করে দিল। মাল বিক্রি করে আল্লাহর হাবিব রে লইয়া ৭২ জন কাফেলা, ৭২ জন মানুষ লইয়া আবার মক্কার দিকে রওনা দিল। আর ওই বৃদ্ধ পাদ্রী, যেই পাদ্রী ২৬ বছর ধরে খাওয়ায়, সেই পাদ্রী তাদের পিছনে পিছনে হাঁটতে লাগলো। ১৮ কিলোমিটার হাঁটতে হাঁটতে চলে এসে পাহাড়ের উঁচু টিলায় দাঁড়াইয়া পিছন পিছন শুধু নবীর দিকেই তাকায় আছে। আরে তার ঘর থেকে ১৮-২১ কিলোমিটার দূর পর্যন্ত নবীর দেখার জন্য পিছু পিছু যায়। যখন দেখা না যায় তখন পাহাড়ের উঁচু টিলায় দাঁড়াইয়া আল্লাহর নবীর দিকে তাকাই রইল, তাকাই রইল। আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হায় রে, যেই লোকটার জন্য আমার জীবনের সব কিছু শেষ করে দিলাম, আমি পথের ফকির হইলাম। সেই সোনার হরিণ আমার কাছ থেকে চলে যাচ্ছে। হায় রে, আমার জীবন দশায় যদি এই ছেলে যদি পয়গম্বর হইতো, সর্বপ্রথম কালেমাটা আমি গ্রহণ করতাম। এই বৃদ্ধ লোক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে রে, এমন কান্না শুরু করছে। হায় রে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি বৃদ্ধ হয়ে গেছি। আমার জীবন দশায় তো এই যুবক নবুয়ত পাইব না, কালেমাটা পড়তে পারলাম না। আমি যদি পাইতাম সর্বপ্রথম কালেমাটা গ্রহণ করতাম। আফসোস করতে করতে কাঁদতে কাঁদতে সেখানে বসে গেছে। আরে যুবক ভাই, কিতাবের মধ্যে লেখছে সেদিন আবু তালেব চিৎকার দিয়ে ঘোষণা দিছে, জীবনে যত ব্যবসা করছি, জীবনে যত ব্যবসা করছি রে, কোন ব্যবসায় সফল হতে পারি নাই। সমস্ত ব্যবসায় যত লাভ হয়েছে আজকে মুহাম্মদ রে লইয়া সিরিয়ার শহরে ঢুকতে পারি নাই, শহরে ঢুকতে পারি নাই। রাস্তার মধ্যে যে মালগুলি বিক্রি করেছিলাম, আমার জীবনে এত লাভ আর কোনোদিন হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক ভাই, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। একটা বৃদ্ধ পাদ্রী, ইহুদি পাদ্রী আমার নবীরে চিনল রে, নবীর জন্য জীবন জৈবন সব শেষ করলো। সে নবীরে কোনোদিন দেখে নাই, তাওরাত কিতাবে পাইয়া নবীর মহব্বতে সব শেষ করে দিল।